খিচুড়ি খাওয়ার জন্য কোনো টাইম লাগে না, বৃষ্টি লাগে না। আমার এমনিতে খিচুড়ি অনেক বেশি পছন্দ। কিন্তু যখন বৃষ্টি হয় তখন ক্রেভিংটা যেন একটু বেশি বেড়ে যায়। এখন যেহেতু ওয়েদারটা এমন যে খিচুড়ি খাওয়ার মতো, তাই আজকে আমি খিচুড়ি বানিয়ে ফেললাম সকালে ঘুম থেকে উঠেই। খিচুড়ি কিন্তু একেকজন একেকভাবে রান্না করে। আমি নিজেই ২-৩ ভাবে রান্না করি। তো আজকে যেভাবে আমি একদম ঝটপট তাড়াতাড়ি রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই তো পাচ্ছেন, প্রথমে আমি মুগ ডাল একদম তেল ছাড়া হালকা ফ্রাই করে নিয়েছি। এরপরে মুগ ডাল, মসুর ডাল আর চিনি গুঁড়া চাল একসাথে ধুয়ে নিয়েছি। সবগুলো একটা প্যানে নিয়ে এরপরে আমি জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, এই জন্য এরকম হার্ড দেখাচ্ছে। এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে লবণ, একটু হালকা হলুদ, আমাদের হলুদটা বেশি কালার হয় এজন্য কম দিয়েছি, লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া দিব না, যেহেতু আমি বাটা জিরা মশলা ইউজ করেছি। এরপর আমি তেল দিয়ে দিয়েছি, যার যতটুকু পছন্দ আপনারা তেল দিতে পারবেন। এর সাথে একটু চিনি আর গোটা দালচিনি দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে আমার আদা বাটা আর জিরা বাটাগুলো নিয়ে একটু রীতিমতো যুদ্ধই করছিলাম, কারণ এগুলো গলেনি, একদমই শক্ত ছিল। আমি সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম যেন মাখাটা খুব ভালো হয়, কারণ মাখাটা ভালো হলে আমার কাছে মনে হয় টেস্ট অটোমেটিক্যালি ভালোই আসে। এরপর আমি দিয়ে দিয়েছি গোটা মরিচ। তো আপনারা এই কাঁচা মরিচ চাইলে স্কিপ করতে পারবেন, আমার অনেক ভালো লাগে তাই আমি কাঁচা মরিচ গোটা ভাবে দিয়ে দিই। এরপর চুলা অন করে আমি ২-৩ মিনিট কষানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। এরপরে আমি আমার পছন্দের একটা খাবার দিয়ে দিচ্ছি। এটা কেউ দেয় কিনা আমি জানি না, তবে আমি মাঝে মাঝে খিচুড়িতে ইউজ করে থাকি। এটা হচ্ছে কোরানো নারকেল। আপনারা যে কোনো ভাবে নারকেল ইউজ করতে পারবেন, আমার মতো যদি কেউ খেতে চান তাহলে। যদি পছন্দ না করেন তাহলে এটাও স্কিপ করতে পারবেন। এরপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। খুব দ্রুত হয়ে যায় গরম পানি অ্যাড করলে, আমার সহ্য হয় না, এজন্য আমি খুব তাড়াতাড়ি করার জন্য গরম পানি দিয়ে দিই। পানিটা দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসেছে তাই না? কিন্তু অথচ আমি একটু আগে যখন ভিডিও করছিলাম তখন কালারটা এত মরা মরা আসছিল। পর আমি এটাকে একদম হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করে নিব। পানি যখন শুকিয়ে আসবে তখন একটু হালকা নেড়ে চেড়ে এর উপরে আমি ঘি দিয়ে দিব। আমি ঘিটা একদম লাস্টের দিকে এভাবেই দিই, চাইলে আগেও দিতে পারবেন, তবে আমি একটু লাস্টের দিকেই দিই। আমার তেমন পছন্দ না তাই একটু আমি কম ইউজ করেছি। হাইটের কারণে খিচুড়ির কালারটা আমি ভালোভাবে আনতেই পারিনি। তো যাই হোক, এই যে দেখেন আমার খিচুড়ি একদমই রেডি। তো আমি এটা আরো কিছুক্ষণ দমে রেখে দিব যেন আরো একটু ঝরঝরা হয়। আমি ঝরঝরা ভাত খেতেই বেশি পছন্দ করি। তো এটা ছিল আমার আগের দিনের ডিম ভাজি করা তেল। এটার উপরে আমি একটা সুন্দর করে ডিম ভাজি করে নিলাম, কারণ আমার কোনো মাছ মাংস কিছুই ছিল না, যার কারণে আমি ডিম ভাজি দিয়ে খেয়েছি। খুবই সিম্পল ভাবে ডিম ভাজির সাথে খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার প্লেটার ডান। এখানে আমার খিচুড়ি, ডিম ভাজি, সাথে একটু লেবু, পেঁয়াজ, আমের আচার, সাথে আলুর ভাজি। এত মজা লাগে, এটা আমি কি বলবো আপনাদেরকে। এখন আমার খাওয়ার পালা। মানে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে এখনো আমার অনেক খিদা চলে আসছে। এটা খিচুড়িটা দেখে আমার এখন আবারও খিচুড়ি খেতে মন চাচ্ছে। কিন্তু এখন খেতে হলে আমাকে আবার নতুন করে রান্না করতে হবে, কারণ বাসায় শুধু আমি আর আমার মা, এই জন্য আমি খুবই অল্প পরিমাণে খিচুড়ি রান্না করেছিলাম আর এটা আমরা সকালেই শেষ করে ফেলেছি খেয়ে। এত দেখতে মজা লাগছে, এখন আমার মন চাচ্ছে আমি আরেকবার খিচুড়ি এখন বানিয়ে খেয়ে ফেলি। আমার মতো যারা যারা যখন তখন খিচুড়ি খেতে পছন্দ করেন, এই প্রসেসিং এ আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি খাওয়াও যায়। আমার এই সিম্পল খিচুড়ির প্লেটটা দেখে কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার এই আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।